আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে কাফেরদের পরিণতির কথা তুলে ধরেছেন। এমন একটি অবস্থা হবে, মানুষ 7টি বেষ্টনীর মধ্যে হাশরের ময়দানে সমবেত হবে, সেখানে অবস্থান করতে থাকবে। প্রথম আসমানের উপরে যে ফেরেশতারা রয়েছেন তারা বৃত্তের ন্যায় একটি বেষ্টনী দিয়ে রাখবে। এরপরে দ্বিতীয় আসমানে যে ফেরেশতা তার পিছন দিয়ে আরেকটি বেষ্টনী তারা দিবেন। এরপরে তৃতীয় আসমানের যে ফেরেশতাগণ আছেন তার পিছন দিয়ে আরেকটি বেষ্টনী দিবেন। এইভাবে 7টি বেষ্টনী দেওয়া হবে 7 আসমানের ফেরেশতাদের মাধ্যমে, তারা বেষ্টনী দিবেন। এর মধ্যে বিচার কার্য শুরু হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানের বিচারের পূর্বে অন্যান্য মখলুকাতের বিচার করবেন। দুনিয়ার মধ্যে দেখা যায় একটি কুকুর আর একটি কুকুরের উপরে জুলুম করে থাকে, একটি বাঘ আর একটি বাঘের উপরে জুলুম করে থাকে, একটি সিংহ আর একটি সিংহের উপরে জুলুম করে থাকে। অথবা তো সবল প্রাণী যে কোনো দুর্বল প্রাণীকুলের উপরে জুলুম করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন, তাদেরও বিচার করা হবে। প্রথমে তাদের বিচার করা হবে, এরপরে মানুষ এবং জিনদের বিচার করা হবে। তো যখন কাফেররা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, এরকমভাবে অন্য প্রাণীকুলের এরকমভাবে বিচার হচ্ছে, তখন কাফেররা ভয় পেয়ে যাবে। তারা আফসোসের স্বরে বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই অবস্থা তাদের দৃষ্টিতে আসার পরে তারা এরকমভাবে বলতে থাকবে, হায় আফসোস, আমরা যদি এরকম অন্য প্রাণীকুলের ন্যায় মাটি হয়ে যেতাম। সার কথা হলো, অন্য প্রাণীকুলের বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে মাটি বানায় দেওয়া হবে। তারা মাটি হয়ে যাবে, তারা জাহান্নামেও যাবে না, তারা জান্নাতেও যাবে না, তাদেরকে মাটি বানিয়ে দেওয়া হবে। তো যখন কাফেররা দেখবে যে তাদেরকে মাটি বানিয়ে দেওয়া হয়েছে, তখন তাদের আফসোসের তীব্রতা বেড়ে যাবে। তখন তারা বলবে, হায় আফসোস, আমরাও যদি এদের মতো মাটি হয়ে যেতাম। তো তখন আফসোস করে তো কোনোই লাভ হবে না, কারণ তাদের মধ্যে তো ঈমান নেই। আর ঈমান যদি না থাকে তাহলে সে তো জান্নাতে যেতে পারবে না। ঈমান যদি থাকে তো একদিন না একদিন সে জান্নাতে যাবেই। এরকমভাবে যদি যারা পরিমাণ ঈমানও বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বরকতে, ঈমানের বদৌলতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন।